দেখ আজকে তোদের যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হলো কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস। ঠিক আছে, তো সবার আগে জানতে হবে যে কেমিক্যাল রিঅ্যাকশন জিনিসটা কি। কেমিক্যাল রিঅ্যাকশন মিন্স কেমিক্যাল চেঞ্জ যেখানে নতুন সাবস্টেন্স ফর্ম হয়। কি বললাম? কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ যেখানে নতুন সাবস্টেন্স ফর্ম হয়। এমন চেঞ্জ যেখানে নতুন সাবস্টেন্স ফর্ম হয় সেটাকে আমরা বলবো কেমিক্যাল চেঞ্জ। আর এই ক্লাসে সেই কেমিক্যাল চেঞ্জটা কি আমরা জানবো কেমিক্যাল রিঅ্যাকশন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছিস ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে তখন ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হচ্ছে। তাহলে দেখ রিঅ্যাক্টেন্ট হিসেবে ছিল ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সিজেন, তাই না? এইগুলো হচ্ছে রিঅ্যাক্টেন্ট, যেগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে সেগুলো হচ্ছে রিঅ্যাক্টেন্ট। আর যেটা ফর্ম হয় সেটা হচ্ছে প্রোডাক্ট। যেটা ফর্ম হয় সেটা হলো প্রোডাক্ট। তাহলে যখন এমন চেঞ্জ হচ্ছে যেখানে নতুন সাবস্টেন্স ফর্ম হচ্ছে, দেখ ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, ফর্ম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে যেহেতু নতুন সাবস্টেন্স ফর্ম হয়েছে তাই সেরকম চেঞ্জকে আমরা বলবো কেমিক্যাল চেঞ্জ। আর কেমিক্যাল চেঞ্জকে আমরা এই ক্লাসে জানবো কেমিক্যাল রিঅ্যাকশন নামে। ঠিক আছে, এবার আমরা বুঝবো কি করে যে কোনো চেঞ্জ সেটা যে কেমিক্যাল না ফিজিক্যাল। যে কোনো চেঞ্জ ইদার কেমিক্যাল আর ফিজিক্যাল। তাহলে একটা চেঞ্জ সেটা কেমিক্যাল বা কেমিক্যাল নয় কি করে জানবো? এই ফিচার্সগুলো দেখে। যদি আফটার রিঅ্যাকশন বা আফটার চেঞ্জ স্টেটটা চেঞ্জ হয় রিঅ্যাক্টেন্টসগুলোর, বা কালার চেঞ্জ হয় রিঅ্যাক্টেন্টসগুলোর, বা কোন গ্যাস ইভলভ হয় অ্যাজ আ প্রোডাক্ট, রিঅ্যাক্টেন্টসগুলো রিঅ্যাক্ট করে তখন প্রোডাক্ট ফর্ম হবে। যদি কোনো গ্যাস ইভলভ হয় অ্যাজ আ প্রোডাক্ট, আর যদি টেম্পারেচার চেঞ্জ হয়, এই ফ্যাক্টরসগুলো যদি স্যাটিসফাই হয় কোনো চেঞ্জে, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে বা সেই চেঞ্জটা কেমিক্যাল চেঞ্জ। তাহলে আবার বলছি, চেঞ্জ বেসিক্যালি দুটো টাইপের। ছোটবেলা থেকে বলছি চেঞ্জ দুটো টাইপের, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, একটা কেমিক্যাল চেঞ্জ। এই কেমিক্যাল চেঞ্জটাই বেসিক্যালি কেমিক্যাল রিঅ্যাকশন, যেখানে নতুন সাবস্টেন্স ফর্ম হয়। কেমিক্যাল চেঞ্জে নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, একটা হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, যখন নতুন সাবস্টেন্স ফর্ম হবে তখন আমরা বলবো সেই চেঞ্জটা কেমিক্যাল চেঞ্জ। তাহলে কেমিক্যাল চেঞ্জ হয়েছে বুঝবো কি করে? এই ফলোয়িং ফিচার্সগুলো যদি কেমিক্যাল চেঞ্জে বা যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা দেখতে পাই তাহলে ডেফিনেটলি সেই চেঞ্জটা কেমিক্যাল চেঞ্জ। এবার আসছি কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন মানে কি? রিপ্রেজেন্টেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন বাই মিনস অফ কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড কেমিক্যাল সিম্বল। আবার বলছি কেমিক্যাল ইকুয়েশনটা কি? যে কোনো কেমিক্যাল চেঞ্জে রিপ্রেজেন্টেশন, যে ক্ষেত্রে আমরা কেমিক্যাল ফর্মুলা সিম্বল ইউজ করব। কি বললাম? যে কোনো কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিঅ্যাকশনের রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা আমরা কেমিক্যাল ফর্মুলা সিম্বল দিয়ে করব। আবার বলছি কেমিক্যাল ইকুয়েশন মানে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন বাই মিনস অফ কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড সিম্বল। যখন কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে সেটা যদি আমরা কেমিক্যাল ফর্মুলা আর সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, যখন কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে বা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে সেটাকে যদি আমরা কেমিক্যাল ফর্মুলা আর সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলবো আমরা কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন লেখার দুটো মেথড হয় বা দুটো প্রসেস বলতে পারিস। কি কি? একটা হচ্ছে ওয়ার্ড ইকুয়েশন, একটা হচ্ছে মলিকুলার ইকুয়েশন। ওয়ার্ড ইকুয়েশন মানে আমরা কেমিক্যাল চেঞ্জটা ওয়ার্ডসে লিখবো। দেখ আমি ওয়ার্ডসে লিখেছি, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে, মানে দিস আর দি রিঅ্যাক্টেন্টস, অ্যান্ড অ্যাজ আ প্রোডাক্ট কি ফর্ম হচ্ছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কি বললাম? যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা ওয়ার্ডসে লিখবো তখন সেই ইকুয়েশনটাকে বলবো ওয়ার্ড ইকুয়েশন। আর যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কেমিক্যাল ফর্মুলা দিয়ে লিখবো, আমি আগেও বলেছি কেমিক্যাল ফর্মুলা সিম্বল দিয়ে কেমিক্যাল ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে যখন কোনো কেমিক্যাল চেঞ্জকে আমরা সিম্বল দিয়ে লিখবো বা ফর্মুলা দিয়ে লিখবো, কারণ ম্যাগনেসিয়ামের সিম্বল এমজি সিম্বল মানে একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করে, একটা এলিমেন্টের একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সিম্বল। ঠিক আছে, যেটা আমাদের এই চ্যাপ্টারে যদিও কনসার্ন না, তাও জেনে রাখ এটা ম্যাগনেসিয়ামের সিম্বল বলিস বা ফর্মুলা বলিস দুটোই সেম, দ্যাট ইজ এমজি। অক্সিজেনের ফর্মুলা O2, ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা Mg। আমি উপর তাই লিখেছি ম্যাগনেসিয়াম অক্সিজেন অ্যান্ড ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই তো? তাহলে
যখন কোনো কেমিক্যাল ইকুয়েশনকে আমরা কেমিক্যাল ফর্মুলা বা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে বলবো আমরা মলিকিউলার ইকুয়েশন। এরপরে আমরা জানবো ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস হচ্ছে কেমিস্ট্রির এমন একটা ল, শুধু কেমিস্ট্রির ল নয়, এটা আমরা ফিজিক্সের ল বলে কনসিডার করতে পারি। বলছে যখন কোনো কেমিক্যাল চেঞ্জ হবে বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে তখন ওভারঅল মাসটা চেঞ্জ হয় না, বা আমরা বলতে পারি মাসকে আমরা ক্রিয়েটও করতে পারি না, মাসকে আমরা ডিস্ট্রয় করতে পারি না যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে। তাই লেখা আছে, দেখ, মাস ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। মাসকে আমরা ক্রিয়েটও করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না ডিউরিং আ কেমিক্যাল চেঞ্জ অর রিঅ্যাকশন। একটা কেমিক্যাল চেঞ্জ হবে বা কেমিক্যাল রিঅ্যাকশন হবে যখন, তখন কিন্তু আমরা কোনো মাসকে ক্রিয়েটও করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। এটা ল অফ কনজারভেশন অফ ম্যাটারও বলা যেতে পারে, মাসের জায়গায় আমরা ম্যাটার ইউজ করতে পারি, ঠিক আছে। এবার আসছি, এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে, why an equation needs to be balanced। একটা ইকুয়েশনকে ব্যালেন্স করা কেন জরুরি? একটা ইকুয়েশনকে আমরা একটা কারণে ব্যালেন্স করি, যাতে ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করে, ঠিক আছে। যেমন দেখ, এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে, নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়েছে। এখানে কটা ম্যাগনেসিয়াম অ্যাটম আছে? সাফিক্স সি কিছু নিয়ে মানে 1 আছে, মানে ম্যাগনেসিয়াম অ্যাটম একটা। কটা অক্সিজেন অ্যাটম আছে? 2টো, তাই তো। অক্সিজেনের সাফিক্সে দেখ 2 আছে, তাই নাম্বার অফ অ্যাটম ইজ 2, ঠিক আছে, অক্সিজেন। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের কটা অ্যাটম আছে? একটা, অক্সিজেনের একটা। তাহলে দেখ, ম্যাগনেসিয়াম একটা ছিল, ম্যাগনেসিয়াম একটাই থাকলো, রিঅ্যাকট্যান্টেও ম্যাগনেসিয়াম একটা, প্রোডাক্টেও ম্যাগনেসিয়াম একটা, ঠিক আছে। কিন্তু রিঅ্যাকট্যান্টে অক্সিজেন দেখ 2টো অ্যাটম, প্রোডাক্টে একটা অ্যাটম। তাহলে আমরা যদি এই রিঅ্যাকশনটাকে বা এই কেমিক্যাল ইকুয়েশনটাকে এই ফর্মেই রেখে দিই, তাহলে সেটা কি ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করছে? কারণ এখানে অক্সিজেন 2টো আছে, এখানে অক্সিজেন একটা হয়েছে, মানে অক্সিজেন অ্যাটম কমে যাচ্ছে, তাই না? তাহলে ল অফ কনজারভেশন অফ মাস বলেছিল যে ম্যাটারকে আমরা ক্রিয়েট করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। কিন্তু এক্ষেত্রে ম্যাটার দেখ, এখানে অক্সিজেন 2টো অ্যাটম ছিল, এখানে একটা অ্যাটম হচ্ছে। তাহলে হিসাব মতন আমাদের মনে হচ্ছে না যে অক্সিজেনটা কমে যাচ্ছে, মানে অক্সিজেনটা ডিস্ট্রয় হচ্ছে। বাট সেটা ল অফ কনজারভেশন অফ মাসকে ডেফিনেটলি ফলো করছে না, কারণ ল অফ কনজারভেশন অফ মাস বলছে যে অ্যাটমকে আমরা বা কোনো মাসকে আমরা ক্রিয়েট করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। তাহলে এখানে অক্সিজেনটাকে আমাদের ব্যালেন্স করতে লাগবে, অক্সিজেনটাকে আমাদেরকে ব্যালেন্স করতে লাগবে। ব্যালেন্স করার জন্য দেখ, এখানে 2টো অক্সিজেন আছে, এখানে 2টো অক্সিজেন করার জন্য আমরা এখানে 2 লিখতে পারবো না, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলায় এখানে 2 নেই, কিন্তু আমরা এর প্রিফিক্সে 2 ডেফিনেটলি দিতে পারবো। তাহলে দেখ, এখানে অক্সিজেন 2টো অ্যাটম, এদিকে অক্সিজেন 2টো অ্যাটম, মানে লেফট হ্যান্ড সাইডে অক্সিজেনের 2টো অ্যাটম, রাইট হ্যান্ড সাইডেও অক্সিজেনের 2টো অ্যাটম। এই জিনিসটা জান, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। রিঅ্যাকশনের লেফট হ্যান্ড সাইডে আমরা রিঅ্যাকট্যান্ট লিখি, আর রাইট হ্যান্ড সাইডে আমরা প্রোডাক্ট লিখি জেনারেলি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে রাইট হ্যান্ড সাইডে 2টো অক্সিজেন অ্যাটম, এখন লেফট হ্যান্ড সাইডেও 2টো অক্সিজেন অ্যাটম, তাই তো। অক্সিজেন তাহলে ব্যালেন্স হয়ে গেল। কিন্তু অক্সিজেন ব্যালেন্স করার চক্করে দেখ, ম্যাগনেসিয়ামটা আবার আনব্যালেন্সড হয়ে গেল। ম্যাগনেসিয়াম এখানে 2টো অ্যাটম, তাই না, প্রোডাক্ট সাইডে ম্যাগনেসিয়ামে 2টো অ্যাটম, কিন্তু রিঅ্যাকট্যান্ট সাইডে ম্যাগনেসিয়ামে একটা অ্যাটম। তাই আমাদেরকে ম্যাগনেসিয়ামটাকে ব্যালেন্স করার জন্য আমরা এর আগে 2 দিয়ে দেবো। দেখ, এখন ম্যাগনেসিয়ামও ব্যালেন্সড, অক্সিজেনও ব্যালেন্সড, কারণ ম্যাগনেসিয়াম 2টো অ্যাটম, এদিকে ম্যাগনেসিয়াম 2টো অ্যাটম, এখানে অক্সিজেন 2টো অ্যাটম, এখানে অক্সিজেন 2টো অ্যাটম। তাই আমাদের যে কোনো কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করা জরুরি, যাতে সেটা ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করে, which states that, এইটা লিখতে হবে, মাস ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড ডিউরিং আ কেমিক্যাল চেঞ্জ অর কেমিক্যাল রিঅ্যাকশন। এই স্টেটমেন্টের অ্যান্সারটা এরকম ভাবে লিখতে হবে, টু ফলো দি ল অফ কনজারভেশন অফ মাস which states that, এই কোটেশনটা, mass cannot be created nor be destroyed during a chemical change or reaction.